হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যে ভিডিওর টপিকটা সেটা আপনারা থাম্বনেলটা দেখলেই বুঝতে পেরে গেছেন। এইটা একটা সাধারণ মানুষ, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে বিশাল বড় একটা যন্ত্রণা, যেটা আমি দুদিন আগে জানতে পারি। তাই তো ভিডিওটা করতে দেরি হয়ে গেল। আমার ইচ্ছা ছিল এই খবরটা আসার পরই আমি ভিডিওটা করার, কিন্তু বিভিন্ন কারণে, ব্যস্ততার কারণে আমার করা হয়নি। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যে কারণে আমি ভিডিওটা করছি, তা আমরা যে বিভিন্ন রকম নেটওয়ার্ক ইউজ করি মোবাইলে, কলিং করার জন্য, নেট করার জন্য, মেসেজ করার জন্য, সেই সব নেটওয়ার্কের হঠাৎ করেই, যেটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল খবরটা জানার পরে, হঠাৎ করেই তারা একটা বিশাল পরিমাণ অ্যামাউন্ট বাড়িয়ে দেয়, যেটা সাধারণ মানুষের পক্ষে, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে খুবই কষ্টকর সেইটা পেমেন্ট করা। তা আমি এই নিয়ে এই ভিডিওটা আলোচনা করব। ভিডিওটা লাস্ট অব্দি আপনাদের কাছে দেখার জন্য অনুরোধ রইল। প্রথম যে নেটওয়ার্কটা সম্পর্কে জানতে পারি সেটা হচ্ছে জিও, রিলায়েন্স জিও একটা সময় ফ্রিতে সার্ভিস দিয়েছে। সেই রিলায়েন্স জিওর আজকে কি রমরমা, কিভাবে তারা মানুষদের ওপর বোঝা চাপিয়ে যাচ্ছে। মানে আমি পরপর বলবো আপনাদের অ্যামাউন্টগুলো, আপনারা দেখবেন এবং মানে জানতে পারবেন যে কি রকমভাবে তারা বাড়িয়েছে, মানে কতটা বাড়িয়েছে, এবং সেটা মানুষের পক্ষে মানে ব্যবহার করা কতটা কষ্টকর। জিও যেটা অ্যানাউন্স করেছে, বেশ দুদিন আগেই জিও অ্যানাউন্স করেছে যে তারা 3 জুলাই থেকে, এই 3 জুলাই 2024 থেকে তারা 25%, ভাবতে পারেন 25% তারা যে রিচার্জ রেটটা সেটা বাড়িয়েছে। মানে সেটা যেটা বিরাট মারাত্মক, মানে এতটা, মানে তারা যেটা করছে যে তাদের 5G নেটওয়ার্ক এবং তাদের পরিষেবাকে আরো ভালো করার জন্য। আমার মনে হয় না এতে কোনো কিছু ভালো হবে। এটা সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার, টাকা করা, আত্মসাৎ করার একটা নতুন প্রচেষ্টা। ঠিক আছে, তো সাধারণ মানুষ এত টাকা রিচার্জ কিভাবে করবে, সেটাই হচ্ছে আসল কথা। কি প্ল্যানে কিরকম কি বাড়িয়েছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরব। দেখুন, মান্থলি যে প্ল্যানগুলো আছে, সেই মান্থলি প্ল্যানগুলোর মধ্যে যে প্ল্যানগুলো মানে সত্যি অনেকে ইউজ করে, সেই প্ল্যানগুলো হিউজ মাত্রায় বাড়িয়েছে। যেমন প্রথমেই যে প্ল্যানটা, মান্থলি প্ল্যানে 155 টাকার যে প্ল্যানটা ছিল, 2GB, সেটা কিন্তু এখন হয়ে যাবে 189 টাকা। 209 টাকার যে প্ল্যানটা ছিল সেটা এখন হয়ে যাবে 249 টাকা। এগুলো কিন্তু 3 জুলাই থেকে হবে অ্যাপ্লাই। 239 টাকার প্ল্যানটা হয়ে যাবে 299 টাকা। 299 টাকার প্ল্যানটা হয়ে যাবে 349 টাকা। এরকম ভাবে কিন্তু মান্থলি প্ল্যানগুলো বাড়িয়েছে। এবার 2 মাসের প্ল্যানের কথায় যদি আসে, 2 মাসের প্ল্যানে কি বাড়িয়েছে দেখুন। 479 টাকার একটা প্ল্যান ছিল, যেটা 1.5 GB পার ডে ছিল ডেটা, সেইটা কিন্তু 56 দিনের প্ল্যান ছিল, সেটা এখন করে দিল 579। মানে কি পরিমাণ বাড়িয়েছে ভাবুন, 579 টাকা, যেটা একটা নিম্ন মধ্যবিত্ত মানুষ বা মধ্যবিত্ত মানুষের কাছে দেওয়া খুবই কঠিন। তারপরেই যে প্ল্যানটা আছে 533 টাকার যে প্ল্যানটা, সেটা এখন বাড়িয়ে করে দিয়েছে 629 টাকা। মানে সেটা হিউজ। এবার আমি পার্সোনালি জিও ইউজার, আমি যে প্ল্যানগুলো ইউজ করি, যে প্ল্যানটা মেনলি ইউজ করি, মানে 3 মাসের আমার সুবিধা হয়, 3 মাসের একবারে ভরে নিলে আমার সুবিধা হয়। সেই প্ল্যানগুলো কতটা বাড়িয়েছে সেটা আপনারা দেখুন। 395 টাকার যে প্ল্যানটা 6GB দেয়, একবারে 6GB দেয়, 84 দিনের প্ল্যান, সেটা এখন হয়ে গেছে 479 টাকা। ঠিক আছে, তারপরে হচ্ছে 666 টাকা 1.5 GB পার ডে, এটা অনেকে ইউজ করে এই প্ল্যানটা, 666 টাকার প্ল্যানটা। সেই প্ল্যানটা করে দিয়েছে 799 টাকা। মানে 800 টাকা, একটা মানুষকে 800 টাকা পেমেন্ট করতে হবে তার রিচার্জ করার, মানে নেটের, মানে ফোন রিচার্জের জন্য 800 টাকা পেমেন্ট করতে হবে। ভাবতে পারেন কতটা কষ্টকর। মানে এরা কিছু ভাবে না, এরা মনে হলো করে দিল, এরকম একটা ব্যাপার। তারপরে হচ্ছে 719 টাকার প্ল্যানটা করে দিয়েছে 859 টাকা। 719 টাকার প্ল্যানটা 999 টাকার প্ল্যানটা করে দিয়েছে 1199 টাকা। কি লেভেলের, কি পরিমাণ বাড়িয়েছে। অ্যানুয়াল প্ল্যানগুলো তো আরো মারাত্মক। 1559 টাকার প্ল্যানটা, যেটা 24 GB দেয়, সেটা করে দিয়েছে 1899, মানে 1900 টাকা। আর 2999 টাকার প্ল্যানটা করে দিয়েছে 3599। এবং এইগুলো কিন্তু মানে দুর্দান্তভাবে, মানে এগুলো কিন্তু মানে বেড়েছে, মানে এটা আস্তে আস্তে আরো বাড়বে। এই হচ্ছে জিওটা আমি এখনো পর্যন্ত বললাম, জিওর হচ্ছে এরকম ভাবে বাড়িয়েছে। এবার আমি হচ্ছে এটা দেখার পরও পরবর্তী যেগুলো বাড়িয়েছে সেইগুলোর কথা। এরপরেই যেটা এসছে বাজারে, সেটা হচ্ছে এয়ারটেলও এর মতোই হিউজ পরিমাণে অ্যামাউন্ট বাড়িয়েছে। এয়ারটেলের প্ল্যানগুলো যেগুলো বাড়িয়েছে সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো। 3রা জুলাই থেকে এটাও অ্যাপ্লাই হবে। ঠিক আছে, 3রা জুলাইয়ের আগে যারা পারবেন রিচার্জটা করে দেন। মানে একটা মাস অন্তত আপনারা কম পয়সাটা অ্যাভেলেবেল করতে পারবেন। তারপর থেকে তো আবার বেশি পয়সা, যারা এয়ারটেল কন্টিনিউ করবেন ভাবছেন। তো এয়ারটেলেও কিন্তু আনলিমিটেড যে ভয়েস প্ল্যানগুলো আছে সেগুলো ভালো রকম বাড়িয়েছে। 179 টাকার প্ল্যানটা 28 দিনে, সেটা 199 টাকা করে দিয়েছে। 455 টাকা 84 দিনের প্ল্যানটা 509 টাকা করে দিয়েছে। 1799 টাকার যেটা অ্যানুয়াল প্ল্যান 365 দিনের 1 বছরের,
সেটা 2000 টাকা, মানে 1999 করে দিয়েছে। এছাড়া ডেটা প্ল্যানগুলো যেগুলো 265 টাকার ডেটা প্ল্যান 299 টাকা, 299 টাকার ডেটা প্ল্যান 349 টাকা, 359 টাকার ডেটা প্ল্যান 409 টাকা, ঠিক আছে। এরকমভাবে ডেটা প্ল্যানেরও ভালো রকম বৃদ্ধি এই এয়ারটেলে দেখা গেছে। মানে আমি বলবো এগুলো মানুষের ওপর বিশাল পরিমাণ চাপ সৃষ্টি। এবার মানুষরা কি করবে, মানে যাদের মানে নেট তারপরে কলিং মেসেজ এগুলো তো নিত্য প্রয়োজনীয়, এগুলো সবার দরকার হয়, সবার কম বেশি দরকার হয়, তো তারা কিভাবে রিচার্জ করবে এগুলো কেউ ভাবে না। যারা এখানকার মালিক এগুলো এরা তখন ভাবে না যে এরকম মনে হলো করে দিল। আসলে তো যে অজুহাত দেখিয়ে করা সেগুলো তো ফালতু অজুহাত, সেগুলো তো আসলে হয় না, আলটিমেটলি মানুষের উপর চাপ সৃষ্টি করা, ঠিক আছে। এইবার নেক্সট যেটা তারপরে কালকে বোধহয় এটা অ্যানাউন্স করেছে, সেটা হচ্ছে ভোডাফোনও হিউজ পরিমাণ বাড়িয়েছে। সেটাই আমি ডিটেলস আপনাদের কাছে শেয়ার করবো ভোডাফোনেরটা। ভোডাফোন আইডিয়া কিরকম কি বাড়িয়েছে সেটা বলার আগে আমি একটা কথা আপনাদের বলে দিই। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই 3টে নেটওয়ার্কেরই ডিটেলসটা দিয়ে দেবো, আপনারা সেখানে গিয়েও চেক আউট করতে পারেন। এবার ভোডাফোন, জিও বাড়িয়েছে, এয়ারটেল বাড়িয়েছে, ভোডাফোন দূরে থাকবে কেন? ভোডাফোনও মানুষের উপর চাপ সৃষ্টি করে, যারা ইউজার ভোডাফোনের তাদেরকেও চাপ সৃষ্টি করার জন্য ভোডাফোনও দেখলো না আমি কেন বাকি থাকবো, আমিও চলে আসি এদের লাইনে। তো ভোডাফোন আইডিয়া তাদের প্রিপেড পোস্টপেড লাইনের যে অ্যামাউন্টটা বাড়িয়েছে সেটা 4 জুলাই থেকে মানে অ্যাপ্লাই হবে, এবং তারা 10 থেকে 21%, ঠিক আছে, 10 থেকে 21% রেট বাড়াচ্ছে। তো এবার ডিটেলসটা আমি একটু অল্পর ওপর বলে দেবো, ঠিক আছে, ভিডিওটা আমি বেশি বড় করব না, যে কি কি বাড়িয়েছে। আনলিমিটেড ভয়েস কলিং প্ল্যান যেগুলো আছে ভোডাফোনের, সেগুলোর মধ্যে 179 টাকার প্ল্যানটা বাড়িয়ে হয়েছে 199 টাকা, 459 টাকার প্ল্যানটা হয়েছে 509 টাকা, 1799 টাকার প্ল্যানটা হয়েছে প্রায় 2000 টাকা, মানে 1999 2000 টাকাই হয়। ডেটা ডেলি প্ল্যানগুলো 269 টাকা প্ল্যানটা যেটা 28 দিনের সেটা করে দিয়েছে 299 টাকা, 299 টাকা প্ল্যানটা করে দিয়েছে 349 টাকা, 319 টাকার প্ল্যানটা করে দিয়েছে 379 টাকা, 479 টাকা প্ল্যানটা করে দিয়েছে 579 টাকা, মোটামুটি 100 টাকার ওপর বাড়িয়ে দিয়েছে। 539 টাকা যেটা 56 দিনের সেটা করে দিয়েছে 649 টাকা। এরকমভাবেই ওরা প্ল্যানগুলো বাড়িয়েছে। যেটা অ্যানুয়ালি ওদের প্ল্যান মানে 2899 টাকা সেটা করে দিয়েছে 3499, মানে 3500 টাকা। ভাবতে পারেন একটা মানুষ 3500 টাকা রিচার্জ করবে এই প্ল্যানে, মানে তাদের নেটের জন্য, মানে কলিংয়ের জন্য, নেটের জন্য 3500 টাকা মানুষ রিচার্জ করবে। তো ওভারঅল আমি এই ভিডিওটায় যেটা আমি বলতে চাইলাম সেটা হচ্ছে মানুষের ওপর চাপ সৃষ্টি করা, আরও মানুষকে মানে কষ্ট দেওয়ার, যেটা একটা মানে পদ্ধতি, ঠিক আছে। সরকারও এতে, আমি বলবো সরকারও এতে খুব ভালোভাবে এদেরকে সঙ্গ দেয়, নাহলে এরা পারে কি করে। এইটার ওপর প্রতিবাদ গড়ে তুলতে হবে, প্রতিবাদ ছাড়া এই হিসেবে কোনো দিন ঠিক হবে না, ঠিক আছে, সোচ্চার প্রতিবাদ। এবং আমি বলবো এই যে বিএসএনএল এই লাইনটা, অবশ্যই নেটওয়ার্কটা অনেক প্রবলেম আছে, কিন্তু এখন দেখবেন সবাই অনেকেই বিএসএনএল এ চলে যাবে। বিএসএনএল এর উপরও সরকার যদি না উঠিয়ে নিত হাতটা, বিএসএনএল আজকে অন্য জায়গায় চলে যেত। বিএসএনএল এখন দেখবেন সবাই পোর্ট করবে, কারণ এয়ারটেল, জিও, ভোডাফোন যারাই আছে তারা এই হিউজ যে হাইক, সেই হাইকে অনেকেই ইউজ করতে পারবে না, তারা সকল বিএসএনএল এ শিফট করে যাবে। তো সেটাই উচিত, যাদের প্রবলেম, যারা পারবে না, সামর্থ্য নেই, তারা কি করে করবে? নিম্ন মধ্যবিত্ত, যারা খেটে খাওয়া মানুষ, তারা এই রিচার্জ কি, এত হিউজ টাকা রিচার্জ কি করে করবে? তা আমি সবাইকে মানে বলবো যারা সামর্থ্য আছে তারা অবশ্যই করুন, যারা তাদের সামর্থ্য নেই তারা এই প্ল্যান থেকে, মানে এই নেটওয়ার্ক থেকে, যে নেটওয়ার্কই আপনি ইউজ করুন সেই নেটওয়ার্কে শিফট করে পোর্ট করে অন্য নেটওয়ার্কে, বিএসএনএল এ চলে যেতে পারে। নেটওয়ার্কে ইস্যু হয়, কিন্তু বিএসএনএল এর চার্জগুলো মোটামুটি রিজনেবল, ঠিকঠাকই মানুষের বহন করার জন্য। তো এইটুকুনি বলার ছিল, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান, আপনাদের মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য। আবার একটা নতুন ভিডিও খুব শিগগিরই নিয়ে আসবো, ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।